যুগে যুগে যেই সকল আলেমদের সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন হয়, সেই সমস্ত আলেমরা কি করেন? তারা সময়ের সমস্ত জুলুম, অত্যাচার, সমস্ত নিগৃহণ, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে কোরআনের হক কথাগুলো যে কোনো মূল্যে তারা জাতির সামনে উচ্চারণ করে যান। সেই কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়, সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে সুফিয়ানে সাউরির মতো দেশান্তরিত হতে হয়, সেই সত্য কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আজম আবু হানিফার মতো বিষ প্রয়োগে হত্যা করা হয়, সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারাগারে নিক্ষিপ্ত হয়ে জালিমের ব্যত্যাঘাতে শরীরকে রক্তাক্ত করতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুমের শিকার হতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে শাইখুল হিন্দের মতো মাল্টার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো কারারুদ্ধ হতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে মুফতি আমিনীর মতো কারারুদ্ধ হতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে জুনায়েদ বাবু নগরীর মতো কারান্তরীণ হতে হয়। তারা কারাগারে যায়, দেশান্তরিত হয়, ব্যত্যাঘাত সহ্য করে জীবন যায়, ফাঁসি কাস্টে ঝুলে হক কথা বলবার থেকে পিছপা হয় না। এটা হলো উম্মতের এক শ্রেণীর আলেম। এটা উম্মতের, এই আলেম হাজার হাজার পাওয়া যায় না, এই আলেম লক্ষ লক্ষ হয় না, এই আলেম গন্ডায় গন্ডায় হয় না। ইমাম আজমের যুগে একজন হয় ইমাম আবু হানিফা, ইমাম মালিকের যুগে একজন হয় ইমামে দারুল হিজরা মালিক ইবনে আনাস, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে একজন হয় আহমদ ইবনে হাম্বল, এই আলেম ইবনে তাইমিয়ার যুগে একজন হয়, এই আলেম শাইখুল হিন্দের যুগে দুই চারজন হয়, এই আলেম শাইখুল ইসলাম মাদানির যুগে দুই চারজন হয়, এই আলেম শাইখুল হাদিসদের যুগে দুই চারজন হয়, এই আলেমও বর্তমান যুগে গন্ডায় গন্ডায় না, অল্প কয়েকজনই হয়। সবাইকে এমন হতে হবে এটা জরুরি না, সহজ করে দিচ্ছি হুজুরদের জন্য। সবাইকে এই আলেম হতে হবে এটা জরুরি না, এটা উলামায়ে কেরাম লিখেছেন। সবাই এইভাবে আহমদ ইবনে হাম্বলের ভূমিকা অবতীর্ণ হবে, সবাই কারারুদ্ধ হয়ে প্রতিদিন ব্যত্যাঘাতে পিঠের থেকে রক্ত ঝরবে, এটা হওয়ার দরকার নাই এবং এটা হবে না। এটা ১৫০০ বছর হয়নি, তবে এমন কোন যুগ যেতে পারবে না যেই যুগে মুসলমানদের মধ্যে এরকম দুই চারজন আলেম না হয়। যেই যুগে চারজন আলেম না হবে, সেই যুগের আলেমরা কচু গাছে গিয়ে গলায় দড়ি দাও। যেই যুগে তোমাদের মধ্যে এমন দু চারজন আহমদ ইবনে হাম্বল জন্ম না নিবে, যেই যুগে তোমাদের মধ্যে দু চারজন শাইখুল হিন্দ জন্ম না নিবে, যেই যুগে তোমাদের মধ্যে দু চারজন শাইখুল হাদিস মুফতি আমিনী জুনায়েদ বাবু নগরী জন্ম না নিবে, সেই যুগের আলেম মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া ভালো। সবাই তো হবে না, সবাই হবে না, তবে দু চারজন যারা হবে তাদেরকে তোমরা নিরাশ করবে না, তাদের মতো হতে না পারো বিরুদ্ধাচরণ করবে না, তাদের মতো কথা বলবার হিম্মত না থাকে খবরদার তাদের বিরুদ্ধে মুখ খুলবে না। এটা হলো বাকি আলেমদের দায়িত্ব। আলেমদের মধ্যে কয় শ্রেণী? কয় শ্রেণী গেল? কয় শ্রেণী? এক নম্বর শ্রেণী গেল। এই শ্রেণী কি হাজার হাজার, লাখ লাখ, শত শত, গন্ডায় গন্ডায় দুই চারজন হয়। তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে হকের ঝান্ডা সমুন্নত করেন। আলেম সমাজের মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো তারা যারা ব্যাপক। তারা কি? তারা কেমন হয়? তাদের চরিত্র এবং তাদের বৈশিষ্ট্য হয় তারা সব হক কথা বলতে পারেন না, তবে তারা কখনো অন্যায় এবং অসত্যের চাটুকারিতাও করে না। তারা সত্য সব কথা বলতে পারে না ঠিক,
কিন্তু কখনো সত্যকে দমন করবার ষড়যন্ত্র করে না। তারা সব হক কথা বলতে পারে না ঠিক, কিন্তু হৃদয়ে তাদের রক্তক্ষরণ হয়। তারা মুখ ফুটে বলতে পারে না, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা হলো দ্বিতীয় শ্রেণীর আলেম। এই শ্রেণীর আলেম হয় হাজার হাজার, এই শ্রেণীর আলেম হয় লক্ষ লক্ষ। কয় শ্রেণী গেল? দ্বিতীয় শ্রেণীর পরিচয়টা বুঝেন। আবার বলছি, তারা সব হক কথা উচ্চ কণ্ঠে বলতে পারে না, কারণ বলতে গেলেই জীবনের উপর ঝুঁকি আসে, বলতে গেলেই জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা, বলতে গেলেই জুলুম এবং নির্যাতন স্টিম রুলার নেমে আসতে পারে, নিগৃহীত হওয়া লাগতে পারে, দেশান্তরিত হওয়া লাগতে পারে, অনেক সমস্যা। আর এই সমস্ত ওজরের কারণে তারা সব হক কথাগুলো, সব মাসলাগুলো তারা বলতে পারে না। বলতে পারে না মুখ দিয়ে, কিন্তু হৃদয়ে তাদের কি থাকে? কি থাকে? হৃদয়ে ব্যথা থাকে, হৃদয়ে রক্ত ঝরে যে আহা বলতে পারতেছি না, আহা বলতে পারতেছি না, আফসোস থাকে। শেষ সাথে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে নিজেরা বলতে না পারার এই অপরাধতার জন্য ক্ষমা চায়, আর যারা বলতে পারে তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। এটা হলো কোন শ্রেণী? 3 নম্বর আরেকটা শ্রেণী থাকে যুগে যুগে, সব যুগে। তাদের নাম হয় আলেম। তাদের নাম হয় আলেম। তারা যাদেরকে আল্লাহর নবী বলেছেন আসমান আর জমিনের মধ্যে নিকৃষ্ট প্রাণী। তাদের পরিচয়, তারা হলো যুগের সমস্ত অন্যায়কারীদের দোসর। তারা হয় যুগের সমস্ত অন্যায়কারীদের চাটুকার। এই চাটুকার নামক, এই মুষ্টিমেয় আলেম নামক কলঙ্ক, এই কলঙ্ক প্রত্যেক যুগেই মুসলমানদের মধ্যে 2-1টা থাকে। সব যুগে ছিল। আরে সময়ের শাসকবর্গ, শাসকরা তো আলেম হয় না, শাসকরা আলেম হয় না। শাসকরা চায় নিজেদের শাসন ক্ষমতাটা যেন নিরঙ্কুশ থাকে, এই তাদের আর কিছু দরকার নাই। সব যুগের শাসকরা এটাই চেয়েছে। তারা শাসন ক্ষমতা নিরঙ্কুশ করবার জন্য তাহাজ্জুদ পড়তে হলে তাহাজ্জুদ পড়ে, আবার শাসন ক্ষমতা নিরঙ্কুশ রাখবার জন্য পূজা করতে হলে পূজাও করে। এটা হলো সব যুগের শাসকদের চরিত্র। আর এই শাসকদেরকে সরল সঠিক পথে ফিরিয়ে আনবার জন্য কিছু আলেম হিম্মত নিয়ে, সাহস নিয়ে শাসকদেরকে সত্য কথা বলে, নসিহত করে যে এই পথ ছেড়ে ভালো পথের দিকে আসো। যুগের কিছু কিছু শাসক ওই সমস্ত আলেমদের কথায় হেদায়েত পেয়ে যায়, সত্যের পথে ফিরে আসে। বলেন আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু শাসকের কপাল পোড়া থাকে, কিছু কিছু শাসকের কপাল পোড়া থাকে। তারা কারা? যারা ওই সত্যপন্থী আলেমরা যখন তাদেরকে নসিহত করে, যখন তাদেরকে সতর্ক করে, তাদের কথা ভালো লাগে না, ভালো লাগে ওই চাটুকারদের কথা। ওই চাটুকারদের ফাঁদে পা দেয়। এই চাটুকার শাররুল উলামা, এই চাটুকার উলামায়ে সু, তারা হাল আফসাদাদ-দ্বীন, হাল আফসাদাদ-দ্বীন ইল্লাল উলামাউস সু। আসমান আর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করে ওই নিকৃষ্ট আলেম সমাজ, চাটুকার দরবারি আলেম সমাজ। মুহতারাম হাজিরিন, আখেরি কথা এটা আমার, আখেরি পয়গাম। বাদশাহ আকবরের কপাল পুড়েছিল শুধুমাত্র নিজের অপরাধে নয়, মোল্লা আবুল ফজলের চাটুকারিতায়। আবুল ফজল ফৈজি যদি না থাকতো, চাটুকার দরবারি মোল্লা যদি বাদশাহ আকবরকে মিসগাইড না করত, মুজাদ্দেদে আল ফেসানির তাওয়াজ্জুহ এবং মেহনতের বরকতে আকবর সঠিক পথে ফিরে আসতে পারত। মুজাদ্দেদে আল ফেসানির মেহনত বাদশাহ আকবরের রাজপ্রাসাদে গিয়ে ধাক্কা লেগে ব্যর্থ হয়েছে। এর জন্য দায়ী শুধু বাদশাহ আকবর একা নয়, বরং আকবরের চেয়ে বড় দায়ী হলো আবুল ফজল ফৈজি দরবারি আলেম। আর বাদশাহ জাহাঙ্গীর, আকবরের সন্তান, জাহাঙ্গীরের কপাল ভালো ছিল। ও এই সমস্ত ফয়জি ময়জিদের পাল্লায় পড়ে নাই, এই সমস্ত আবুল ফজলদের ধোকার শিকার না হয়ে মুজাদ্দেদে আল ফেসানের নসিহত অনুযায়ী সে ভুল পথ থেকে, নিজের বাপের ভুল পথ থেকে মুজাদ্দেদে আল ফেসানের সহি পথে ফিরে এসেছিল। কথা পরিষ্কার। আলেম কয় শ্রেণী? অল্প কিছু মানুষ থাকে যে কোনো মূল্যে হকের কথা বলতে পারে, বলে যায়, তারা কোনো কিছুর পরোয়া করে না। দ্বিতীয় শ্রেণী ব্যাপকভাবে যারা থাকেন
তারা সবগুলো হক কথা বলতে না পারলেও মনে মনে ব্যথা থাকে, খোদার দরবারে অশ্রু ঝরায়, ফরিয়াদের হাত উত্তোলন করে হকের পক্ষে যারা কথা বলে তাদের জন্য দোয়া করে। আর কয়েকটা থাকে চাটুকার, দালাল, এবং তারাই সমাজ এবং রাষ্ট্র শাসক এবং প্রশাসকদের সবচেয়ে বড় ক্ষতিটা করে। আমি জানি না আমাদের বর্তমান সময়ের সাথে এই বাস্তবতাটা কতটুকু মিল আছে, তবে যেহেতু ইতিহাসের 1400 বছর এটাই ঘটেছে, আজকের বাস্তবতাও এর চেয়ে ভিন্ন কিছু হওয়ার নয়। আপনাদের কাছে দোয়া চাই একটা জিনিসের, হিম্মত করেছি শাইখুল হাদিসের সন্তান হিসেবে তৃতীয় শ্রেণীতে তো প্রশ্নই আসে না, দ্বিতীয় শ্রেণীতেও না, প্রথম শ্রেণীতে নাম লেখাইতে চাই। পরিষ্কার কথা, কোরআনের কথা বলতে বলতে, হকের কথা বলতে বলতে, কুফর আর তাগুতের বিরুদ্ধে কথা বলতে বলতে যদি জীবন চলে যায়, কল্লা যদি দিতে হয় কল্লা দেওয়ার জন্য রাজি। ঈমান বিক্রি করতে পারবো না, ঈমান বিক্রি করতে পারবো না। হে বাবুনগর মাদ্রাসার তৌহিদি জনতা, উলামায়ে কেরাম, ছাত্র জনতা, তওবা করো উলামায়ে কেরাম, খবরদার, জীবন যেতে পারে। প্রথম শ্রেণীতে থাকতে না পারো, 2 নম্বর কাতারে থাকবা, হকের পক্ষে থাকবা। 2-4 টাকার জন্য, সামান্য দুনিয়ার ক্ষমতার হালুয়া রুটির ভাগ বটোয়ারা পাওয়ার জন্য, সামান্য কিছু স্বার্থ উদ্ধার করবার জন্য খবরদার, খবরদার, যদি 3 নম্বর শ্রেণীর নিকৃষ্ট আলেম নামধারী সেই কুচক্রীদের কাতারে তুমি তোমার নাম লিপিবদ্ধ করো, তাহলে তোমার পরিণাম সেটাই হবে আবুল ফজলের পরিণাম যেটা হয়েছিল, তোমার পরিণাম সেটাই হবে গাদ্দার মীর জাফরের পরিণাম যেটা ছিল। যুগে যুগে গাদ্দার এবং মীর জাফরদের পরিণাম আখিরাতে যেমন ভালো হয় না, দুনিয়াতেও পরিণাম ভালো হয় না, ভালো হয় না, ভালো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। তিনি হকের পক্ষে আছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী হকের ঝান্ডা ধারণ করে এগিয়ে যাচ্ছেন, সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। ঘাম দিতে হয় ঘাম দিব ইনশাআল্লাহ। রাতের আধারে চোখের অশ্রু ফেলে হকের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দিনের বেলায় যদি আবার কোন সেই আমাদেরকে ডাক দেওয়া হয়, আবার যদি কোন কারবালার ডাক আসে, আবার যদি কোন সেই আমাদেরকে আবার যদি রণাঙ্গনের ডাক দেওয়া হয়, আবার যদি সংগ্রামের ময়দানের আহ্বান জানানো হয়, সেই সংগ্রামের ময়দানে নাম লেখাবার জন্য, রক্ত দেওয়ার জন্য, কল্লা দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবা, কারা কারা প্রস্তুত থাকবা? আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।